কৃষ্ণ ফ্রেন্ডস, আজকে আরেকটি নতুন গল্প নিয়ে এসেছি তোমাদের কাছে। লোকে বলে জন্ম ভগবানের ইচ্ছায়, কর্ম নিজের ওপর, আর মৃত্যু সেটাও ভগবানের ইচ্ছায়। তো জন্ম হওয়ার পর ভালো কর্ম করাটা আমাদের ওপরেই থাকে, আর মৃত্যুর পর মানুষ আমাদের মনে রাখবে সেটাও আমাদের কর্মের উপরে নির্ভর করে। তো এরকমই একটা গল্প। একজন ডাক্তারবাবু, খুব নামকরা বড় ডাক্তারবাবু, খুব ছুটে ছুটে হসপিটালের দিকে আসছিল, ভীষণ ছুটে দৌড়িয়ে দৌড়িয়ে হসপিটালে আসছিল। ঢোকার মুখেই কতগুলো লোকের সঙ্গে দেখা হলো, অনেকগুলো লোক, 5-6 জন 7 জন তাকে ঘিরে ধরলো, তাকে অনেক কথা শোনালো। আপনার কোনো রেসপন্সিবিলিটি নেই, আপনার কোনো দায়িত্ব নেই, আপনি দায়িত্ব জ্ঞানহীন বোধ, আপনার পেশেন্টের উপর কোনো মায়া নেই। কেমন ডাক্তারবাবু আপনি? আজকে যদি আপনার ছেলে আপনার অপারেশন থিয়েটারে থাকতো তাহলে কি আপনি এরকম করতে পারতেন? আপনার কোনো বোধ নেই, নির্বোধের মতন কাজ করেন, ডাক্তার হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? এরকম নানান রকমের কথা তাকে শোনালো। কিন্তু সে কোনো কথা গ্রাহ্য না করে সে ছুটতে চলে গেল অপারেশন থিয়েটারে ঢুকে সে 2 ঘন্টা ধরে সেই অপারেশন করলো এবং সুন্দরভাবে সে অপারেশন সাকসেসফুল করে নিয়ে আবার সে ছুটতে বেরিয়ে যেতে লাগলো, একদম ছুটে। তখনও তাকে ধরলো, তাকে ওই বাড়ির লোকগুলো ধরলো। তো বললো যে বলুন কেমন আছে, কী হয়েছে, কী সিচুয়েশান বলুন। সে তখনও কোনো কথার উত্তর না দিয়ে তাদেরকে ছিটকিয়ে দৌড়িয়ে চলে গেল। তো লোকগুলো ভাবলো এ কেমন ডাক্তার, তার কোনো আক্কেল নেই, তার কোনো বোধ নেই। সে কি মানুষকে মানুষ বলে মনে করে? এত অহংকার, ডাক্তার বলে তার এত অহংকার থাকবে? দুনিয়াতে কি ডাক্তারের অভাব আছে? এরকম করে তারা নিজেরা বলতে লাগছে। ইতিমধ্যে অপারেশন থিয়েটার থেকে নার্স বেরিয়ে আসার পর নার্সকে সে তার ছেলে কেমন আছে সেটা জিজ্ঞাসা না করে বলছে যে কেমন ডাক্তারবাবু, এত অহংকার, এত দম্ভ, এরকম ডাক্তারবাবুর কাছ থেকে অপারেশন না করালেও চলতো, দেশে কি আর ডাক্তারবাবু অভাব পড়েছে? এরকম করে বলছে। তখন নার্স বলছে আপনারা প্লিজ এরকম করে বলবেন না, ডাক্তারবাবু ভীষণ ভালো মানুষ, সে অনেক দয়ালু, আমরা তো ভাবতেই পারিনি ডাক্তারবাবু আসবেন, এসে সে আপনার বাচ্চাকে চিকিৎসা করবেন। বলছে কেন জানেন, 2 ঘন্টা আপনার বাচ্চার অপারেশন করার 2 ঘন্টা আগে তার ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা তো ভাবিনি স্যার আসবেন, কিন্তু আমাদের দায়িত্ব ছিল অপারেশন থিয়েটারে কোনো পেশেন্ট এলে তাকে জানানো, তো তাকে জানিয়েছি। আর জানানোর পর সে ছুটে চলে এসছে আপনার বাচ্চার অপারেশন করার জন্য, যেটা কখনো সম্ভবই নয় সেটা সে করেছেন। তো সে তার দায়িত্ব পালন করে তারপরে সে গেছেন। এখন সন্ধ্যা হয়ে আসছে, তার ছেলের অন্তিম সংস্কার করতে হবে, অন্তিম যাত্রার জন্য সবাই ওয়েট করছে, তাই সে ওইভাবে ছুটতে চলে গেল। আপনারা শুধু কারণে ডাক্তারবাবুকে এরকম ভুল বুঝলেন, এত কথা শোনালেন। তখন তারা লজ্জায় ঘৃণায় তাদের মাথাটা নিচু হয়ে গেল, তারা কোনো কথা বলার মতন পরিস্থিতিতে থাকলো না। তাই আমরা সব মানুষ এরকমই করি, কখনো সামনের মানুষটার পরিস্থিতি, কখনো কোনো কিছু বোঝার চেষ্টাই করি না, কখনো জানার চেষ্টাই করি না সে কোন সিচুয়েশনে করে এই কাজটা করেছে, সেটা তার পেছনে ব্যাকগ্রাউন্ড আমরা কখনো দেখি না। কিন্তু আমাদের সবাইকে বুঝতে হবে, সবাইকে জানতে হবে যে তো সে কোন পরিস্থিতিতে পড়ে এই কাজ করেছে, আর আমরা তাকে কত কি শুনিয়ে দিই, কত খারাপ কথা, কত তিক্ত কথা, কত কষ্ট দিয়ে ফেলি তাকে, তাই না? তো এরকম কিছু করার আগে চেষ্টা করবেন সামনের মানুষটার যে সে কোন সিচুয়েশনের মধ্যে থেকে এরকম কাজ করেছে বা কেন করেছে, কেন তার এরকম হয়েছে, সেটা আমাদের জানা, এটাও আমাদের কর্তব্য। তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবে চিনতে কথা বলবেন, নাহলে কথা কিন্তু আর ফেরত যায় না। কথা কিন্তু, বাক্যবান কিন্তু মানুষের দেহে লেগেই যায়, আর সেটা খুব কষ্টদায়ক। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই এমন কিছু করুন যাকে আপনাকে দেখে সবাই অনুসরণ করে। রাধে কৃষ্ণ এভরিওয়ান, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।